নড়াইলের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড। নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার ১৯ আগস্ট দুপুর ১২:৩০টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরদিন শিশুটির বাবা বাদী রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর ওই দিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার প্রতিবাদে নড়াইলের বিভিন্ন শ্রেণী পেশার বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধে বিভিন্ন রবিউলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড নড়াইলের জুডিশিয়াল মারুফ হোসেন ২ দিনের ওই রাতে রবিউল ফৌজদারি কার্যবিধি আদালতে স্বীকারোক্তি পরে আদালত কারাগারে তদন্ত শেষে নড়াইল সদর রবিউলকে আদালতের অভিযোগপত্র দাখিল। এরপর ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণার রায়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আদালত চত্বরে নিহত শিশুটির স্বজন, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হন। সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় আসামি রবিউলকে আদালতে আনা হয়। মামলায় আসামিপক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী ছিলেন না, তবে লিগ্যাল এইড থেকে কাজী আবুল কালামকে আসামির পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, আসামির জবানবন্দি, ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট সবই তার বিপক্ষে ছিল। রাষ্ট্র তাকে নিয়োগ করেছিল এবং তিনি দায়িত্ব অনুযায়ী কাজ করেছেন। আদালতের দেওয়া রায়ে তিনি সন্তুষ্ট। রায় ঘোষণার পর নিহত শিশুটির স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকেরা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। দৈনিক প্রচারের সকল আপডেট পেতে ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।